এই যে এখানে চলছে ফোনে বুফের খাবারগুলো দেখা যাওয়ার আগে তো একটা প্রিপারেশন নিতে হয়। আর জ্যামে বসে আব্বু হচ্ছে দৃশ্য দেখছিল গাড়িগুলোর। আর হচ্ছে এইখানে আম্মু দেখছিল আর কত দেরি যেতে হবে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে ইন্ট্রোটা হলো না, আজকে একটু ডিফারেন্টভাবে দিলাম যেহেতু এটা আমার বার্থডে ব্লগ। সো আমি ডিফারেন্ট কিছু ভাবলাম যে প্রতিনিয়ত তো একইভাবে ভয়েস ওভার দিয়ে থাকি, আজকে না হয় একটু ইন্ট্রোটা মিডল থেকে দিই। সো আজকে আমরা চলে গিয়েছিলাম, যেহেতু প্রথমেই বললাম আমার জন্মদিনের ব্লগ এটা এটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের আমার ব্লগ এটা, বাট আমি আপলোড করা হয়নি। আমার জন্মদিন ছিল এবং সেই সেম ডেটেই হচ্ছে আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল, যেটা 9 জুন। সো আমরা এসেছিলাম ক্যাফেরিওতে। এখানে একটা স্টোরি আছে। আমি হচ্ছে 8ই জুন মোটামুটি তখন 10টা কি 11টা বাজে রাতে, তখন হচ্ছে আমি বুক করি, যেহেতু বুফে খেতে যাবো। সো বুফেতে আমি সবসময় টেবিলটা বুক করে যেতে প্রেফার করি। যদিও উইকডেজগুলোতে একটু ক্রাউড কমই থাকে, উইকেন্ডে এটা আসলে খুব বেশি নেসেসারি টেবিল বুক করে যাওয়া। বাট তারপরও আমি টেবিল বুক করলাম এবং করেছিলাম আমি গার্লিক অ্যান্ড জিঞ্জারে। বাট আনফর্চুনেটলি ওরা আমাকে কল করে জানায় বনানীর যে আউটলেট, বনানীর যে শাখাটা ওদের ছিল, যে সেখানে হচ্ছে ওদের ইলেকট্রিসিটি ইস্যু হচ্ছে পুরো বিল্ডিংয়ে, যার জন্য ওরা আমাকে বললো যে ম্যাম তাহলে হচ্ছে ক্যান্সেল করতে হচ্ছে আমাদের। তা আই সাইড ওকে। তো আমি বললাম যে ধানমন্ডিটাতে তাহলে বলবেন, বাট ধানমন্ডিটাতে তাদের হচ্ছে যে বুফে সিস্টেম নেই, সেটা হচ্ছে আপনার গিয়ে অর্ডার করতে হবে। বাট আমরা যেহেতু সবাই প্রেফার করছিলাম যে বুফে খেতে যাব, দ্যাটস ওয়াই আমাদের ক্যাফেরিও চুজ করা। ক্যাফেরিওতে বেশ আমি বলবো যে ভালো এনভায়রনমেন্ট আমি পেয়েছি। হয়তো উইকেন্ডে গেলে ক্রাউডটা বেশি থাকে, বাট উইকডেজে থাকাতে হচ্ছে ক্রাউডটা তেমন একটা ছিল না। আমরা মোটামুটি অনেকজন ছিলাম, সবাইকে তো আসলে ভিডিওতে আমি আনি না। সো এই ছিল ছোট্টখাটো ব্লগ, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম।